নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফুডি কিচেনে আপনাদের সকলের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে। এরকম করে বিরিয়ানি বানালে কিন্তু খুবই টেস্টি হবে। আর যারা প্রথমবারের মতন বিরিয়ানি বানাতে যাচ্ছেন তাদের বিরিয়ানি কিন্তু ঝরঝরে আর চিকেনটা কিন্তু খুবই সফট হবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যায়। প্রথমে আমাদের কী কী লাগছে দেখুন। প্রথমে কিন্তু আমি 1 কেজি চিকেনকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেবো 150 গ্রাম টক দই। আর দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেবো একটু পরিমাণ মতন। আর আমি লঙ্কার গুঁড়ো দেবো। আর আমি একটুখানি সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার আমি পেস্ট করে নিয়েছিলাম 1 টেবিল চামচ মতন দিয়ে দেবো। এবার আমি এই মাংসটাকে ভালো করে একটু হাত দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করে নেব, ভালো করে মেখে নেব। এবার আমি এই মাংসটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করতে। তারপর দেখুন আমাদের এখানে একটু আমি দালচিনি নিয়ে নিয়েছি, 2টো বড় এলাচ নিয়েছি, কটা লবঙ্গ আর গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। আমাদের বিরিয়ানির জন্য ভাত করে নিতে হবে। প্রথমেই দেখুন জল দিতে হবে আমাদের, জলটা কিন্তু আমাদের বেশি করে দিতে হবে। আর আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আমি লবণ দেবো, লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দেবেন, কারণ এতে জলটা বেশি করে দেওয়া হয়েছে আর জলটা তো আমাদের ঝরিয়ে নিতে হবে, তাই একটু লবণটা একটু বেশি লাগবে। আর আমি একটু এর মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তাতে করে কিন্তু ভাতটা আমাদের, আমি বিরিয়ানির চাল 15 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি এইটা এবার জলটা আমাদের যখন ফুটে যাবে তারপরে আমি এই চালগুলোকে দিয়ে দেবো। আমাদের ভাতটা কিন্তু অবশ্যই 70 বা 75% মতন কুক করতে হবে। এই দেখুন আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ভাতটা আমাদের ঠান্ডা করে নিতে হবে পাখার নিচে দিয়ে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল। আর আমি দেখুন পেঁয়াজ কেটে নিয়েছিলাম একদম পাতলা পাতলা করে। পেঁয়াজ কিন্তু আমাদের অবশ্যই পাতলা করে কাটতে হবে, নইলে কিন্তু আমাদের পেঁয়াজের পিয়াজটা ভালো হবে না। এই দেখুন আমি একদম পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমাদের কিন্তু পেঁয়াজ ভাজার সময় তেলটা অবশ্যই গরম করে নিতে হবে, পুরো ভালোভাবে গরম লাগবে আমাদের এই তেলটা। আমি এবারে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, এরকম একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবেন পেঁয়াজগুলোকে। পেঁয়াজের মধ্যে যতক্ষণ না আমাদের ব্রাউন কালার এসে যায় ততক্ষণ কিন্তু পেঁয়াজটা আমরা ভেজে নেবো পুরো ভালো করে। পেঁয়াজ কিন্তু আমার পরিমাণে বেশি আছে, তাই আমি পেঁয়াজটা আমি একবারে ভাজবো না, পেঁয়াজ আমি দুবার দিয়ে ভাজবো। পেঁয়াজ কিন্তু আমাদের একবারে দিলে পরে পেঁয়াজ আমাদের ঝরঝরে বা মুচমুচে হবে না। পেঁয়াজ কিন্তু আমাদের ব্রাউন কালার হয়ে এসছে, আমাদের আর একটু ভেজে নিতে হবে পেঁয়াজ। এই পর্যায়ে কিন্তু আমাদের পেঁয়াজগুলো এবারে তুলে নিতে হবে। পেঁয়াজগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নেব। পেঁয়াজটা ছড়িয়ে নিলে কিন্তু আমাদের পেঁয়াজটা ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। এই দেখুন পেঁয়াজটা আমি এবারে ছান্তার সাহায্যে আমি প্লেটের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব। আর আমি এই পেঁয়াজটাকে পাখার নিচে রেখে দেবো, তাতে করে পেঁয়াজটা আমাদের ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমাদের পেঁয়াজটা বেশ ভালো ঝুরঝুরে হবে। এবার আমি ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে মাংস কষিয়ে নেবো। তার জন্য আমি একটু 2টো বড় বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম। এই সময় পেঁয়াজটা একটু মোটা করে কাটলেও চলবে। এবার আমি পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আদা আর রসুন বাটাকে দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এবার আমাদের লাগবে একটু হলুদ গুঁড়ো আর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন মশলা সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে আমার গ্যাসের ফ্লেমটা এই সময় জোর করে দিতে হবে আর মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। অবশ্যই মাংস কষানোর সময় একটু বিরিয়ানি মশলাও দিয়ে দেবেন, আমি দেখাতে ভুলে গেছি। আমাদের একটু পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। প্রথমে কিন্তু ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই হিসাবে এই সময় লবণটা আপনারা দিয়ে দেবেন। এবার মাংসটাকে বেশ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেখুন কত জল বেরিয়েছে। আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য আমাদের জলটা বেশি বেরিয়েছে। এবার জলটা একটু ভালোভাবে শুকনো করে নেব আর মাংসটা আমি একটু ঢেকে রেখে দেবো, তাতে করে আমাদের মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন আমার মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মাংস থেকে আমি সামান্য একটু গ্রেভিটা রেখে দেবো, তাতে করে কিন্তু আমাদের বিরিয়ানি ঝরঝরে তো হবে কিন্তু আমাদের বিরিয়ানিটা বেশি শুকনো শুকনো লাগবে না খেতে।
আর খেতে খুব সুন্দর টেস্ট লাগে, কিন্তু একটু হালকা গ্রেভি রেখে দিলে এরকম। আমি এবার একটা বড় বাসন নিয়ে নিয়েছি, একটু বড় ডেচকি নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে ঘি মেখে নিয়েছি ভালো করে। আমি প্রথম লেয়ারটা কিন্তু ভাতগুলো দিয়ে দেবো, ভাতগুলো দিয়ে ভালো করে আমি ডেচকির চারিদিকে এরম করে ফেলিয়ে দেবো। এই দেখুন, এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার বিরিয়ানি মশলাটা বেশ ভালো করে চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দেবো। তারপরে কিন্তু আমাদের ভেজে রাখা পেঁয়াজগুলো এবারে দিয়ে দেবো। পেঁয়াজগুলো অবশ্যই ভালো করে এইভাবে ভাতের চারিদিক দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে আমাদের। এখানে আমি দুধের মধ্যে ফুড কালার দিয়ে দিয়েছিলাম, আমি ওই ফুড কালারটাকে দিয়ে দেবো। আপনারা কিন্তু ফুড কালারের পর্যায়ে একটু উষ্ণ গরম দুধে একটু কেশর ভিজিয়ে কেশরের দুধটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এবার মাংসগুলোকে দিয়ে ভালো করে মাংসটা ভাতের ওপর দিয়ে ফেলিয়ে নেব, আর আমি গ্রেভিটাও কিন্তু এর ওপর দিয়ে দেব। আমি এবারে ভাতের আরেকটা লেয়ার দেবো। প্রথম লেয়ারের মতনও আমি এই সময় এবারে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, আর আমাদের পেঁয়াজের পিয়াস্তাটাকে দিয়ে দেবো পুরো ভালো করে এরকম আমি ছড়িয়ে দিয়ে দেবো। যারা কেওড়া জল বা গোলাপ জল পছন্দ করেন তারা কিন্তু এই সময় গোলাপ জল আর কেওড়া জলও এরকম দিয়ে দিতে পারেন। আমি এখন ফুড কালারটাকে দিয়ে দেবো আর একটু ওপর দিয়ে, আর আমি দিয়ে দেবো এখন ঘি 2 টেবিল চামচ মতন আমি এখানে ঘি নিয়েছি। আমি ভালো করে ঘিটাকে ভাতের ওপরে ভালো করে আমি ঘিটাকে ছড়িয়ে দেবো। এবার আমাদের বন্ধ করে দিতে হবে। আমি দেখুন এখানে আটা মেখে নিয়েছিলাম, এবার আমি আটাটাকে দিয়ে ভালো করে সিলটাকে বন্ধ করে দেবো, যাতে করে আমাদের বিরিয়ানির যে বিরিয়ানি গন্ধটা বাইরে না বেরিয়ে যাক। এবার বিরিয়ানিটাকে আমাদের দমে বসাতে হবে, তার জন্য আমি দেখুন একটা পুরনো তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি তাওয়া। এবার আমি বিরিয়ানিটার ডেচকিটা তাওয়ার উপরে বসিয়ে দেবো। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা ফুলে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি গ্যাসটা একদম স্লো করে নিয়েছিলাম, আর 20 মিনিটের জন্য আমি গ্যাস স্লো করে দমে রেখে দিয়েছিলাম। আমাদের 20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি বিরিয়ানি 15 থেকে 20 মিনিটের জন্য আরও এই রকমই ছেড়ে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে। এবার আমি বিরিয়ানিটাকে দেখে নেব। এই দেখুন আমাদের বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন। এইভাবে কিন্তু বিরিয়ানি বানালে বিরিয়ানি আমাদের পুরো ঝরঝরে হবে, আর মাংসটাও কিন্তু খুব সুন্দর হয়। আর ম্যারিনেট করে রাখার জন্য কিন্তু মাংসটা বেশ জুসি হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। এবারের মতন আসি, আবার দেখা হবে আমাদের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।